মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে একটি হল পবিত্র ঈদ উল আজহা। যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হয়েছে এবারের ঈদ। বাংলাদেশে এটি কোরবানির ঈদ নামেও পরিচিত। যুগ যুগ ধরে এই ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের আদর্শে উদ্ভাসিত করে আসছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ১৯৮তম ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন শহরের বড়বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। নামাজ শেষে বিশ্ব মুসলমানদের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দিনাজপুর গৌর এ শহীদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮:৩০টায় অনুষ্ঠিত ঈদ জামাতে নামাজ আদায় করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হুসাইন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, শিশু, কিশোর ও বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বরিশালে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে ঈদের জামাত আদায় করতে পেরে শুকরিয়া জানিয়েছেন মুসল্লিরা। সকাল ৭:৩০টায় নগরীর বান্দো রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন। যথাযোগ্য মর্যাদায় ঈদ উল আজহার নামাজ আদায় করেছেন রংপুরের মুসল্লিরা। সকাল ৮টায় ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় কালেক্টরেট ঈদগাহ মাঠে। এতে ইমামতি করেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ বায়েজিদ হোসাইন। সারা দেশের মতো কিশোরগঞ্জের ভৈরবেও যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। সকাল ৮টায় বন্দর নগরীর ভৈরবপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে নিজেদের পাপ মোচন এবং পরিবার পরিজন, দেশ ও মুসলিম উম্মার সুখ সমৃদ্ধি কামনা করে দোয়া চেয়ে আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। এছাড়া পাবনার ঈশ্বরদী ও নীলফামারী সহ দেশের বিভিন্ন স্থানে যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। বিজয় টিভি নিউজ ডেস্ক।